হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প শোনাবো তার নাম হলো শাপিত। এটা একটা ভৌতিক অভিশাপের গল্প। মুভির শুরুতে আমান আর কায়াকে আমরা দেখি। আমান আর কায়া দুজন দুজনকে ভালোবাসে। এক পার্টিতে আমান কায়াকে প্রপোজ করে। তারা সুন্দর একটা সময় কাটিয়ে গাড়িতে করে বাসায় ফিরছিল। তখন তাদের গাড়ির সামনে একটা অশুভ আত্মা চলে আসে এবং গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে আমান আর কায়া তেমনটা আহত হয় না। কায়ার বাবা যখন জানতে পারে আমান ও কায়া দুজন দুজনকে ভালোবাসে, আমান কায়াকে প্রপোজ করেছে, তিনি আমানের পরিবারের সঙ্গে দেখা করে। আর এখানে একটা সত্য সামনে আসে। কায়ার বাবা হিমাচলের একটা রাজবংশের ঘরানার। ৩০০ বছর আগে সেই বংশের রাজা রানা রঞ্জিত সিং এর ভাই কুলজিৎ সিং এক রাতে রাজমহলের একটা মেয়ের সাথে জোরজবরদস্তি করতে চাইলে মেয়েটি জানলা দিয়ে লাফ দিয়ে আত্মহত্যা করে। মেয়েটি ছিল তাদের রাজবংশের একজন পণ্ডিত গুরু সাচানন্দের মেয়ে। কিছুদিনের মধ্যে তার বিয়ে হওয়ার কথা ছিল। গুরু সাচানন্দ তার মেয়ের মৃত্যুতে শোকার্ত হয়ে এই অভিশাপ দিয়েছে, এই বংশে যত মেয়ে হবে তাদের বিয়ে হবে না, আর বিয়ে করতে চাইলেও তাদের মৃত্যু হবে। কার বাবা তার মেয়ের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত দিয়েছে আমানকে কায়কে ভুলে যাওয়া উচিত। তবে আমানও কোনোভাবে কায়কে তার জীবন থেকে হারাতে দেবে না। সে যেভাবে হোক এই অভিশাপ মিটিয়ে দেবে। একদিন যখন সে তার বন্ধু শুভর সাথে বসে কথা বলছিল, তখন শুভ আমানকে পার্টির একটা ছবি দেখায়, যেখানে আমান কায়কে প্রপোজ করছিল। ছবিটিতে একটা কালো ছায়ার অবয়ব দেখা যাচ্ছে। এবার তারা তাদের পরিচিত একজন প্রফেসর, যার নাম পশুপতি, তার সাথে দেখা করতে যায়। তিনি একজন অকাল এক্সপার্ট, মানে প্যারানর্মাল বিষয়ে কাজ করে। তারা তাকে সব খুলে বলে, এমন ছবিটিও দেখায়। তিনি সব বুঝে শুনে দেখে বলেন, এই আত্মাটি ৩০০ বছর ধরে এই অভিশাপটি রক্ষক হয়ে আছে। এই অশুভ আত্মার মুক্তি হলেই কায়েদের পরিবার এই অভিশাপ থেকে মুক্ত পাবে। আমান প্রফেসরকে বলে তিনি যা যা করতে বলবে সে করবে, সে অভিশাপটিকে মুছে দিতে চায়। প্রফেসর আমানের কথা শুনে হেসে ওঠে, বলে এটা কোনো মজার বিষয় না, আর এতে আমানের জীবনও যেতে পারে, তিনি এই রিস্ক নেবেন না। তবে আমানও পিছু হটান নয়। সে প্রফেসরের একটা বই জোগাড় করে, যেখানে তিনি বিভিন্ন প্যারানর্মাল ঘটনার বর্ণনা করেছেন। এর মধ্যে একটা ঘটনা একটা লাইব্রেরির, যেখানে মেডিকেলের একটা স্টুডেন্ট মেয়ে পড়ার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আর মেয়েটির বয়ফ্রেন্ড মেয়েটিকে ওই অবস্থা দেখে সেও আত্মহত্যা করে বসে। মেয়েটির আত্মা লাইব্রেরির একটা বইতে রয়ে গেছে, আর তার বয়ফ্রেন্ড সেটা রক্ষা করে। তাই এই লাইব্রেরিতে রাতে কেউ গেলে সে বেঁচে ফিরতে পারে না। তবে আমান এই অসম্ভবকে সম্ভব করে সে বইটি প্রফেসরের জন্য নিয়ে আসে, আর প্রফেসরের বিশ্বাস ও ভরসা জয় করে। প্রফেসর তাদের সাহায্য করতে রাজি হয়। আমান কায়রাকে প্রথমে এই বিষয়ে বলতে চায় না, তবে একটি ঘটনা ঘটে যাতে সে কায়রাকিটি বলতে বাধ্য হয়। এবার প্রফেসর আমান শুভ কায়রাকে নিয়ে আসে একটা পরিত্যক্ত সিনেমা হলে, যেখানে অনেক মানুষ পুড়ে মারা গিয়েছিল। প্রফেসর বলে এখানে নিশ্চয়ই ভালো আর খারাপ আত্মারা রয়েছে, আর ভালো আত্মাদের মধ্যে অবশ্যই কেউ তাদের সে দুষ্ট অভিশাপ রক্ষক আত্মাকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। প্রফেসর একটা সুতার বলের মধ্যে কিছু তন্ত্রমন্ত্র লিখে তার সিনেমা হলের ভেতর ছুঁড়ে মারে। তারা সবাই সে বলটি ফলো করতে থাকে। হঠাৎ কায়ার কবজিতে কয়েক ফোঁটা রক্তের ছিটে পড়ে। তারা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। প্রফেসর কায়ার হাতে রক্তের ফোঁটাগুলোকে মেলায়। যে নকশা তৈরি হয় তা প্রাচীন মাগা রাজ্যে, যা বর্তমানে হিমাচলের মহিপালপুর। তারা এবার মহিপালপুরে পৌঁছে যায় আর একটি সরকারি গেস্ট হাউসে ওঠে। কিন্তু সেই দিন রাতে কায়ের উপর সে অশুভ আত্মা আক্রমণ করে বসে। তাকে এক জায়গায় জীবন্ত কবর দিয়ে দেয়। তবে তারা গিয়ে কায়কে উদ্ধার করে ফেলে। কায়ের অবস্থা এতটা খারাপ হয় তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। তার চিকিৎসা চলতে থাকে। এবার প্রফেসর পশুপতি আরেকটি পদ্ধতি অবলম্বন করে অভিশাপের রক্ষক সে আত্মা সম্পর্কে জানতে। তিনি বাথটাবের জলের মধ্য দিয়ে ৩০০ বছরের পেছনের অতীতে যাওয়া একটা রিচুয়াল করে। যেহেতু আমার সাঁতার কাটতে পারে না, তাই শুভকে পাঠানো হয়। শুভ ৩০০ বছর পুরানো মহিপালপুরের জেলে পৌঁছে যায়। একজন মহিলাকে পেছনে ফিরে বসা অবস্থায় দেখতে পায়। সেই মূলত অভিশাপের রক্ষক সেই অশুভ আত্মাটি, যে কিনা শুভর উপর আক্রমণ করে বসে। আর বাথটাবে শুভর দম বন্ধ হয়ে আসতে থাকে। তবে আমান বাথটাবটা ভেঙে ফেলে, শুভ বেঁচে যায়। শুভ তাদের বলে সে মহিলাটিকে সে ঠিক করে দেখেনি,
তবে তার হাতে একটা তাবিজ সে দেখেছে। আর এরকম একটা তাবিজ তারা যে গেস্ট হাউসে উঠেছে সেখানকার কেয়ারটেকারের গলায় তারা দেখেছে। আর তারা কেয়ারটেকারের কাছ থেকে সে তাবিজ নিয়ে তার মধ্যে থাকা কাগজটি পড়ে। তাতে মোহিনী নামে এক মহিলার নাম লেখা থাকে। এবার প্রফেসর পশুপতি ৩০০ বছর পুরানো মাগা মিউজিয়ামের কিউরেটরের সহায়তা নিয়ে মাগা রাজবংশের রাজা রানা রঞ্জিত সিংয়ের আত্মাকে বর্তমানে নিয়ে আসার একটা রিচুয়াল করে। রাজা রানা রঞ্জিত সিংয়ের আত্মা উপস্থিত হয় এবং তাদের বলে তার বাবা গজ সিংয়ের দ্বিতীয় রানী ছিল মোহিনী। সে ক্ষমতালোভী ছিল আর কালো জাদু করত। রাজা গজ সিং তার দুই ছেলে রঞ্জিত সিং ও কুলজিৎ সিংকে হত্যার ষড়যন্ত্র করে। তবে তার লোকেরা রাজা গজ সিংকে হত্যা করতে সফল হলেও রঞ্জিত সিং আর কুলজিৎ সিংকে হত্যার আগে তার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। রানী মোহিনীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রানী মোহিনী তার একজন বিশ্বস্ত সেবাদাসীকে দিয়ে সেই তাবিজটি দেয় আর এটা বলে যায় যে তার দেহ পোড়ানোর পর তার দেহভস্ম যেন নদীর পানিতে ছেড়ে দেওয়ার আগেই তা লুকিয়ে ফেলার জন্য। তাহলে তার আত্মা এই পৃথিবী থেকে মুক্তি পাবে না আর সে এই রাজবংশের উপর কালো ছা হয়ে রয়ে যাবে। মোহিনীর আত্মাই মূলত রাজা রঞ্জিত সিংয়ের ভাই কুলজিৎ সিংয়ের দেহে ভর করে রাজমহলের মধ্যে সেই মেয়েটিকে মানে গুরু সাচানন্দের মেয়েটির সাথে খারাপ আচরণ করাতে চেয়েছিল। যখন পণ্ডিত সাচানন্দ এই রাজবংশের অভিশাপ দেয় তখনই মোহিনীর আত্মা তার এই অভিশাপকে রক্ষক হয়ে ওঠে এবং ৩০০ বছর ধরে তা বয়ে নিয়ে যাচ্ছে। ওদিকে হসপিটালে মোহিনীর আত্মা কায়ার শারীরিক অবস্থাকে আরও খারাপ করে দেয়। তাই তাদের যত দ্রুত সম্ভব মোহিনীর দেহবস্ত্র কোথায় রাখা আছে তা বের করে পানিতে ছিটিয়ে দিতে হবে। তবেই মোহিনীর আত্মা মুক্তি পাবে আর কায়া ও তার পরিবার এই অভিশাপ থেকে। প্রফেসর পশুপতি এবার আমান ও শুভকে নিয়ে ৩০০ বছর পুরানো মহিপালপুরের প্রাসাদে পৌঁছে যায়, যা চারিদিক থেকে নদী দ্বারা বেষ্টিত। তার মতে প্রাসাদের মধ্যে কোনো এক জায়গায় মোহিনীর দেহবস্ত্রের কলসটি রয়েছে। তারা কলসটি খুঁজতে থাকে আর এক জায়গায় আমান তা পেয়েও যায়। তবে প্রফেসরের উপর মোহিনীর অশুভ আত্মা ভর করে বসে। প্রফেসর আমান থেকে কলসটি ছিনিয়ে নেয়। তাদের মধ্যে এখানে লড়াই শুরু হয়। তবে কিছু মুহূর্তের জন্য প্রফেসর মোহিনীর আত্মার কবল থেকে মুক্ত হয় এবং কলসটি আমানের হাতে তুলে দিয়ে নিজে জানালা দিয়ে নিচে পড়ে যায়। এবার আমান কলসটি নিয়ে দৌড়াতে থাকে এটিকে নদীর পানিতে ফেলে দিতে। তবে মোহিনীর আত্মা কোনোভাবেই আমানকে তা করতে দিচ্ছিল না। তাকে আঘাত করতে থাকে আর একসময় কলসটি পড়ে ভেঙে যায় এবং মোহিনীর দেহবস্ত্র মাটিতে ছিটিয়ে পড়ে। তখনই আমান আর এক মুহূর্তের সময় না নিয়ে প্রাসাদের একটা প্রবেশদ্বার খুলে দেয়। প্রাসাদের মধ্যে নদীর পানি ঢুকে পড়ে যাতে মোহিনীর দেহবস্ত্র পানিতে তলিয়ে যায়। অবশেষে মোহিনীর অশুভ আত্মা না চাইতে মুক্ত হয়ে যায়। সাথে সাথে কায়েদের পরিবারও এই অভিশাপ থেকে মুক্তি পায়। আমান পানিতে ডুবে যাচ্ছিল যেহেতু সে সাঁতার পারে না, শুভ এসে তাকে বাঁচায়। ওদিকে মোহিনীর আত্মা মুক্তি পেলে হসপিটালে কার অপারেশন চলছিল তাও সাকসেস হয়। আর শেষ মুহূর্তে আমরা দেখতে পারি অবশেষে কায়া আর আমানের বিয়ে হয়। তারা একটা সুন্দর জীবন শুরু করে আর এভাবেই গল্পটা শেষ হয়।